মাটির নিচে রেখে আসছি। আত্মীয় স্বজন অনেকেই বাংলাদেশে আছে, এখানেও কিছু আত্মীয় স্বজন মাটির নিচে গিয়েছে অলরেডি। আমরা এই জায়গাতে আসছি আজকের এই রাত্রিতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কবরস্থানের বাড়ি গিয়েছেন আমাদেরও যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু যেতে পারতেছি না আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা প্রতি বছরই এশার নামাজের পরে ওখানে কবরস্থানে যাইতাম, মনে আছে নাকি? কিন্তু এবার আমরা এই প্রোগ্রামটা ড্রপ অফ করেছি। কারণ হলো যে ড্রপ অফ করার পিছনে যুক্তি হলো এখানকার যে পুলিশের যে বিভাগ আছে, আমার তার সাথে একটু যোগাযোগও আছে। ওই যে আপনার স্নাইপার নাকি আসছে, এটা শুধু শুধু ওয়াশিংটনকে গরম করেছে এমন নয়, সব জায়গা গরম করে দিয়েছে, সব জায়গা গরম করে দিচ্ছে। ও পুলিশ অফিসার আমাকে তার যুক্তি বলছে, তোমরা যেতে চাও যেতে পারো, আমরা যতটুকু পারি সাহায্য করবো, কিন্তু সিচুয়েশন ইজ নট ইন ইওর ফেভার, এই পরিস্থিতি তোমাদের ফেভারে না, সুতরাং তোমরা এই রাত্রিতে না গেলে কি অসুবিধা হয় না? অসুবিধা না যাওয়াটা ভালো। বলে যদি ভালোই হয়, না গেলে অসুবিধা হয় না, তাহলে তোমরা আজকে রাত্রে আর যাবে না। সেই পরামর্শ আমাকে দিয়েছে। আপনারা কি সেই পরামর্শ মতো আমল করতে রাজি আছেন? না, আমরা তো প্রতি বছর যাই, ডুয়োর যাই, এইভাবে যদি করি তাহলে যেতে পারি। আপনি মনে করেন যে না আমরা এখানে বসেই আল্লাহ আল্লাহ করি, আর আমরা যা সওয়াব পাবো ওগুলি আল্লাহর কাছে বলবো যে আমার মার কাছে, আমার বাবার কাছে, আমার যার মুর্দা আছে তার কাছে আল্লাহ পৌঁছে দিবে কিনা। এই জন্য আমি মনে করি ওই রিকোয়েস্টটাই তার ভালো, মেনে নেওয়াটাই ভালো। আমরা এখানে বসে আল্লাহর কাছে বলবো, এবং মনে আরো বেশি আঘাত লাগবে, হায় রে আমরা তো যেতে পারতাম, আজকে এইবার যেতে পারলাম না, মনে আরো দুঃখ বেশি আসবে, কান্না বেশি হবে। এজন্য সওয়াবও হবে, এই সওয়াবটা মুর্দাদের কবরে পৌঁছায় দেওয়া হবে। তাহলে এই প্রোগ্রামই থাক নাকি, যে আমরা নামাজের পরেও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এই মাঝে মধ্যে মিলাদ করেছি, দেখছেন তো লোকজন আমার কাছে মিলাদ চাইছে, বহু মানুষের মিলাদের জন্য দোয়া প্রস্তাব দিয়েছে, দোয়ার জন্য বলেছে। আমি আবার আপনাদেরকে বলতেছি, মিলাদ সারা রাত ধরে চলবে। আর একটি রাত যদি আপনি এখানে বসে বসে একটি রাত যদি এখানে বসে বসে আপনারা মিলাদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা কবুল করে আমাকে, আপনাকে, আমার মুর্দাকে যদি মাফ করে দেয়, তো দিতে তো পারে নাকি, দিয়ে দিতে পারে কিনা। সুতরাং আমরা বহু রাত তো এমনিতে গল্প গুজব করে, ভালো একটা সিনেমা মুভি দেখলে ওইটা দেখে দেখেই তো বহু রাত কাটাইয়া দিয়েছি। আমি বলতেছি রে ভাই, আজকের এই যে একটা খাস রহমতের রাত, বাড়িতে না গিয়ে, ঘরে না গিয়ে, মসজিদে থাকেন, ঘরে গেলেই বিছনা আছে যেহেতু শুয়ে পড়ার সম্ভাবনা আছে, বিভিন্ন ঝামেলাও আছে, শুয়ে পড়বেন। আর আলহামদুলিল্লাহ যদি শুয়ে যান তো ফজরের নামাজই নেই। এই ইবাদতের কি লাভ হইল? সারা রাত এখানে ইবাদত করলেন, ফজরের নামাজ মিসিং, এটা তো সর্বনাশ করে দিল। এই জন্য বাড়িতে না যাওয়াই ভালো। তার জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করেছি আমরা। মানে একদিন হয়তো খুব মজার বাড়িতে যাবার এইভাবে নাও হইতে পারে, কিন্তু মোটামুটি টেস্টি বানানোর চেষ্টা আমরাও করেছি। তো আপনারা পেট ভরে এখানে খেয়ে এখানে বসে থাকাটাই ভালো। বাড়িতে গিয়ে ঘুমাইবেন আর শেষ হয়ে যাবে, আর বলা যায় না হে ভাই এই রাতও হয়তো আমার জীবনের শেষ সব রাতও হইতে পারে, হইতে পারে কিনা। আর গত বছর তাকে নিয়ে মিলাদ পড়ছিলাম, শবে বরাত করেছিলাম, আজ সে আমার মাঝে নাই। আমার তো মনটা এত মানে বেফানা হয়ে যায় যে হায় রে আমার অবস্থাটা কি হবে, আমি কি আরেকবার শবে বরাতের নাগাল পাবো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, দোয়া করেছেন, আয় আল্লাহ রজবে শাবানে আমার হায়াতে বরকত দাও, আর রমজান শরীফের নাগাল পাওয়ায় দাও। এই দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো হাজিরিনে কেরাম, আপনারাও ধীরে স্থিরে বুঝে শুনে কথা বলেন, যে রাত্রে এখানে এসে নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘরে চলে যাবেন না এখানে থাকবেন। যদি থাকেন তো ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা হাদিস শরীফ থেকে, কোরআন শরীফ থেকে করবো, আমরা খতমে কোরআন করবো এখানে। এমনিতেও বহু খতমে কোরআনের দোয়া আছে, বহু খতমে কোরআনের দোয়া আছে এখানে। একটা আলোচনা জানতাম যে আজকে না কালকে এটা পুরাতন স্লোগান আর কি, পুরাতন স্লোগান হলো, আচ্ছা আমি আপনাদের বলি, সংক্ষেপে বলি শুনেন। আজকের রাত্রি যে শবে বরাত 14 তারিখের রাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিভাবে? যেহেতু আমরা ওই ইন্টারন্যাশনাল মুনসাইটিং এর গ্রুপ একটু বেশি ছোট গ্রুপও,
আর তালাশে থাকে বেশি, কারণ বড় এরা দাঁতায়া ধরে, বড় যারা সংখ্যায় বড় যারা দাঁতা দিয়ে ধরে ছোট সংখ্যাকে। তো আমরা যেহেতু ছোট সংখ্যা, এজন্য খুব কেয়ারফুলি ব্যাপারে আমরা আছি। আর ওরা কিন্তু বেসমেন্টে ঘুমাই আছে, খুঁজও করে না। আমি খোঁজ করতে করতে ইন্টারন্যাশনাল মুনসাইটিং এর ইসলামী শরীয়তের, আপনার হানাফি মযহবের কিনা, হানাফি মযহবের আইন মতো আজকে শবে বরাত এর মাঝে কোনো সন্দেহ নাই, বলকে লোকাল মুনসাইটিং এর দারক বাহক যারা, তারাই খুঁজে রাখে না যে হাউস টুনে সান দেখা হয়েছে। এটা আমেরিকায় করছে কিনা। সুতরাং আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই দিকের মুনসাইটিং এর আইন অনুযায়ী আজকে হলো সবে। তার আরেকটা যুক্তি দেয়, এখন বাংলাদেশে কি হইতেছে, দিন না রাত, আজকে কি এখন কি চলতেছে, দিন চলে। সোমবার সকাল 9:20 হয়েছে, কি বার, সোমবার। এখন দেখেন তারা, আমরা তাদের আগে না পিছনে, ভালো করে বুঝিয়ে বলেন। সূর্য কোন দিক থেকে উঠে, পূব দিক থেকে পশ্চিম দিকে আইতেছে। এখন আমরা রবিবারের রাত এখানে করতেছি, তাদের সোমবার সকাল হয়ে গেছে। তো এবার যদি আমরা সোমবার করি, যারা সোমবারের দিনগত রাত করতেছে ওরা মঙ্গলবার দিন হবে কিনা, কথাটা বুঝেন নাকি, ভালো করে একটু ধীরে স্থিরে বুঝেন। এখন আমরা রবিবার দিনগত রাত্রে মসজিদে বসা আছি, এটা রাত চলতেছে, রবিবার দিনগত, আর বাংলাদেশে হচ্ছে সোমবার সকাল 9:30। এখন সোমবার সকাল 9:30, তাদের রাত হবে কালকে দিন পরে। তো তারা আজকে যে দিন দেখতেছে, এই দিন পরে তাদের রাত আসতেছে, তাই না? এখন তারা করবে সোমবার দিনগত, ওই সোমবার দিনগত রাত আমাদের কি হবে, সোমবার সকাল হবে। তাদের যে সোমবার রাত হবে এটা আমাদের জন্য, তাইলে তারা আমাদের আগে করলো, আর আমরা যারা সোমবারে করবো তাদের পরে করলাম না আগে করলাম, তাদের পরে করলাম আমরা। তারা যে সোমবার রাত হবে, এই সোমবার রাত আমাদের জন্য সোমবার রাত নাকি, ভালো করে তারা যদি আজকে আমরা যারা করতেছি তাদের সোমবারের সাথে মিলতেছে, আজকে সোমবার দিন তাদের যাচ্ছে। তো আর দিনগত হলে রাত আসে, তাই না? দিনগত হলে রাত আসে, অথবা রাত আগে থাকে নাকি। আচ্ছা, দুদিন ধরে নাম দিনগত রাত করে, তো দিনের সর্বরাত করা যাবে না, রাত আসতে হবে। তো রাত আসলো, তাহলে আমাদের সাথে মিল আছে, আমরা এখন যারা করতেছি তাদের সাথে মিল আছে। এখন ওখানে সোমবার দিনগত রাত যদি হয়, আর এখানেও সোমবার দিনগত রাত করে, তাহলে ওদের পরে হইতেছে না আগে হইতেছে, তাদের পরে, এখানকার সোমবার বেলারা ওদের পরে করতেছে, আমাদের 11 ঘন্টা পরে তারা করতেছে। সুতরাং শুদ্ধ কোনটা, আজকের রাত না কালকের রাত, কথা বুঝতে পারেন না এখানে? আলহামদুলিল্লাহ। আগে বললাম যে মুনসাইটিং এর দিক থেকে আমরা সুন্দরভাবে সহিভাবে আসি, এবং যুক্তির ভিত্তিতে গেলেও দেখা যায় যারা আগামী কালকে রাত্রে করবে তারা বাংলাদেশেরও 12 ঘন্টা পরে করে, বাহ কি সওয়াব পাইতাছে, সওয়াবের বস্তা ভরিয়ে দিবে। এগুলো হলো ষড়যন্ত্র, কি উম্মতকে মহরুম রাখার জন্য একটা ষড়যন্ত্র। আল্লাহ যেন আমাদের এই ষড়যন্ত্র থেকে বাঁচায় রাখে, বলে আমিন।